মোগলমারির পূর্বের একাধিক ইতিহাস ছিল, কিন্তু সেগুলো সবই কালের নিয়মে চাপা পড়েছিল। 2003-04 সালে প্রত্নখননের পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর অশোক দত্তের নেতৃত্বে মোগলমারিতে প্রায় 1500-1600 বছরের প্রাচীন বৌদ্ধ স্থাপত্যের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। এবং এই যে বৌদ্ধ স্থাপত্য যেটি পাওয়া গেছে, এটি ইতিহাসবিদদের মত যে ফাইয়েন এবং হিউয়েনসাং বর্ণিত বৌদ্ধ বিহারগুলির মধ্যে অন্যতম। এবং একসময় প্রাচীন তাম্রলিপ্তের অন্তর্ভুক্ত এই মোগলমারি একটি গুরুত্বপূর্ণ বৌদ্ধ কেন্দ্র রূপে পরিচিত ছিল। এখানে পূর্বের একটি ধারণা ছিল যে মোগল এবং পাঠানের যুদ্ধে বহু মোগল সৈন্য মারা গেছে এবং সেই থেকে এই গ্রামের নাম মোগলমারি। ইতিহাস কথা বলে, দীর্ঘদিনের শিক্ষকতায় আমি বলতে চাই, এই যে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসাবে বৌদ্ধ বিহার আমাদের বর্তমান প্রয়োজনের কাছে খুবই মূল্যবান। ফলে এখানে এই যে এলাকা জুড়ে একটা ঐতিহাসিক নিদর্শনগুলো আছে, এটাকে বিশেষ করে সংরক্ষণ করা উচিত, আরও বিশেষ নজর দেওয়া উচিত, বিশেষ করে সেন্ট্রালের, স্টেটের, যাতে এই অতীত বিষয়গুলি ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা তুলে ধরতে পারি। এখানের ব্যাপারে যা যা স্মৃতিসৌধ রয়েছে, যে এখান থেকে যা যা জিনিসপত্র সমস্ত কিছু পাওয়া গেছে পুরনো দিনের আগেকার যুগে, সেই সমস্ত জিনিস আমাদেরকে বোঝানো হলো। এখানে এলে আমরা অনেক কিছু নতুন এক্সপিরিয়েন্স করলাম, অনেক কিছু জানতে পারলাম এই জায়গার বিষয়ে। আমরা বইতেও যেরকম পড়েছি, অনেক কিছু আমরা ইতিহাস বইতে পড়েছি। এখন তো আমি সায়েন্সের স্টুডেন্ট, বাট ইতিহাস যখন পড়েছিলাম অনেক কিছু বুঝতে ব্যাপারে জেনেছিলাম। এখানে এসে সেটা নিজের চোখে দেখলাম, অনেক কিছু, তো বেশ ভালো। মোগলমারি থেকে প্রথম খনন কার্য শুরু হয় 1999 থেকে। ডক্টর অশোক গুপ্ত ক্যালকাটা ইউনিভার্সিটির অধ্যাপক, ইনি প্রথম এই জায়গাটিকে লোকালয়ে আলোকিত করেন। তারপর 2013 পর্যন্তের খনন কার্য হয়। 13 থেকে 16 পর্যন্ত এটিকে সরকার অধিগ্রহণ করে এবং এটাতে নানা রকমের পরপর এক্সপিডিশন চলে যায়। এখান থেকে 95টা ব্রোঞ্জ কয়েন, নানা রকমের স্থাপত্য, অলঙ্কার, সোনার লকেট, সোনার মুকুটের ভাঙা অংশ ইত্যাদি অনেক খোঁজাখুঁজির পর পাওয়া গেছে। এটি এখনও একটি লোকালয়ের মধ্যে প্রসিদ্ধ স্থান। এর নিচে এখনও 15 ফুট পরে এখনও একটি কাঠামো আছে, যেটি এর থেকেও অনেক পুরনো। সেটাই আমরা এখনও, এগুলো আমরা ইতিহাস বইতেও জানতাম না, যেগুলো আমরা আজকে এক্সপিডিশনে জানতে পেরে জন্য এটা আমার খুবই ভালো লাগছে জায়গাটা। ইতিহাসে বইতে পড়া, সামনের চোখে দেখার মধ্যে তফাৎটা অনেকই। ইতিহাসে বইতে পড়ে যা পড়েছিলাম সে সামনে গিয়ে দেখতে আরও ভালো লাগছে অনেক।